হুমায়ুন আজাদ বাংলাদেশের সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার লেখায় সমাজ, রাজনীতি, ধর্ম এবং সংস্কৃতির নানা দিক ফুটে উঠেছে। আজ আমরা আলোচনা করব তার একটি বিখ্যাত উক্তি নিয়ে, সব কিছু নষ্টদের অধিকারে যাচ্ছে। এই উক্তির মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই উক্তির প্রাসঙ্গিকতা কতটুকু, চলুন জেনে নেওয়া যাক। হুমায়ুন আজাদ ছিলেন একজন প্রখ্যাত কবি, উপন্যাসিক, সমালোচক এবং ভাষাবিদ। তার লেখায় সমাজের নানা অসঙ্গতি, ধর্মীয় কুসংস্কার এবং রাজনৈতিক শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ লক্ষ্য করা যায়। তিনি ছিলেন একজন সাহসী ও প্রগতিশীল চিন্তাবিদ, যার লেখা আজও পাঠকদের আলোড়িত করে। সব কিছু নষ্টদের অধিকারে যাবে। এই উক্তির মাধ্যমে হুমায়ুন আজাদ সমাজের নৈতিক অবক্ষয় এবং শোষণের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মনে করতেন সমাজের নষ্ট ও স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষমতা ও সম্পদের উপর আধিপত্য বিস্তার করে, আর সাধারণ মানুষ এর শিকার হয়। তার এই উক্তি সমাজের অসঙ্গতি ও নৈতিক অধঃপতনের প্রতি একটি তীব্র প্রতিবাদ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই উক্তি অত্যন্ত প্রাসঙ্গিক। ক্ষমতা কয়েকটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছে এবং এই গোষ্ঠীগুলি প্রায়শই স্বার্থান্বেষী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত, নির্বাচনে অনিয়ম এবং বিরোধী দলগুলোর উপর দমন-পীড়ন হুমায়ুন আজাদের উক্তিকে আরও প্রাসঙ্গিক করে তোলে। সাধারণ মানুষের ভোট ও মতামতের মূল্য ক্রমশ হ্রাস পাচ্ছে। সমাজে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অসততা বেড়ে চলেছে। নষ্ট ও অসৎ ব্যক্তিরা সমাজের সম্পদ ও সুযোগ সুবিধা ভোগ করছে, আর সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। এই অবস্থা হুমায়ুন আজাদের উক্তির সাথে পুরোপুরি মিলে যায়। বাংলাদেশের যুব সমাজ চাকরি, শিক্ষা, ন্যায় বিচারের অভাবে হতাশ। নষ্টদের আধিপত্যের কারণে মেধা ও পরিশ্রমের মূল্য হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও সম্পদের বন্টন অসম। ধনী ও ক্ষমতাবান গোষ্ঠীগুলি সম্পদের সিংহভাগ ভোগ করছে, আর দারিদ্ররা পিছিয়ে পড়ছে। এই অর্থনৈতিক বৈষম্য হুমায়ুন আজাদের উক্তিকে প্রতিফলিত করে। ব্যাংক ঋণ কেলেঙ্কারি, সরকারি সম্পদ লুটপাট এবং দুর্নীতির মাধ্যমে নষ্টরা সমাজের সম্পদ গ্রাস করছে। এই পরিস্থিতি হুমায়ুন আজাদের উক্তির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সমাজে নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। নষ্ট ও অসৎ ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিচ্ছে, যা হুমায়ুন আজাদের উক্তির সাথে মিলে যায়। বাংলাদেশে মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার উপর আক্রমণ বেড়েছে, যা তার উক্তির প্রাসঙ্গিকতা আরও বাড়িয়ে দিয়েছে। হুমায়ুন আজাদের উক্তি যুব সমাজ ও সাধারণ মানুষের হতাশা ও ক্ষোভকে প্রকাশ করে। তারা অনুভব করে যে নষ্টদের আধিপত্যের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই উক্তি মানুষকে সমাজের অবক্ষয় সম্পর্কে সচেতন করে এবং নষ্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়। হুমায়ুন আজাদের উক্তি আমাদের সচেতন হতে এবং নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজের অবক্ষয় রোধ করতে অনুপ্রাণিত করে। নষ্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের ঐক্য ও সংঘবদ্ধতা প্রয়োজন। দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। হুমায়ুন আজাদের উক্তি সব কিছু নষ্টদের অধিকারে যাবে আমাদের সমাজের নৈতিক ও সামাজিক অবক্ষয়ের দিকে ইঙ্গিত করে। এই উক্তির মাধ্যমে তিনি আমাদের সচেতন হতে বলেছেন, সমাজের নষ্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তার চিন্তা ভাবনা আজও সমান প্রাসঙ্গিক। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।